ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষায় তোমাকে আবেদন করতে হলে ই-লার্নিং এন্ড আর্নিং লিখে যেকোনো একটি ব্রাউজার গিয়ে সার্চ করতে হবে। এভাবে সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে, তোমরা এই ওয়েবসাইটের উপর জাস্ট একটু ক্লিক করবে। ক্লিক করার পরবর্তীতে এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবে। এরপর তোমরা থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করবে। আমি যেভাবে লিখে দিচ্ছি, বাম সাইডে আসার পর থ্রি ডট আইকনে একটু ক্লিক করবা। এখানে ক্লিক করার পর একটু আমরা নিচে আসলে দেখতে পারবো এখানে অ্যাপ্লাই নামে একটি অপশন আছে, APPLY অ্যাপ্লাই। এখানে আসার পর এখানে লিখে দিচ্ছি দেখো সম্পূর্ণ কোন কোন জেলায় আবেদন করতে পারবে এগুলো দেওয়া আছে, তুমি একটু পড়ে নিও। এরপর অ্যাপ্লাই নাও একটা বাটন আছে, এটার উপর একটু ক্লিক করবা। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তোমার কাজটি করতে হবে। এখানে একটি ইউটিউব চিহ্ন আছে, ইউটিউবে গিয়ে তোমরা কিন্তু দেখতে পারবে এখানে চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, খুলনা কোন কোন বিভাগে এই স্টুডেন্টরা আবেদন করতে পারবে। এখানে দেখো 18 থেকে 35 বছরের এইচএসসি সর্বনিম্ন এইচএসসি যোগ্যতা লাগবে, ঠিক আছে। 200 টাকা করে দেওয়া হবে। 3 মাস মেয়াদে তোমাকে 6 দিনে প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। এই 75টি ক্লাস চলবে 600 ঘন্টা, ঠিক আছে। এগুলো একটু তোমরা পড়ে নিও এবং কিন্তু তোমাদের এই ক্লাসগুলো চলবে। এখানে ইউটিউবে গিয়ে কিন্তু ইউটিউব অপশনের উপর একটা ক্লিক করে কিন্তু তুমি ইউটিউবে গিয়ে কিভাবে আবেদন করতে হয় এগুলো কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। সঠিকভাবে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটাও কিন্তু তারা খুব সুন্দর করে দিয়েছে। এখান থেকে রেজিস্ট্রেশন চলবে 12 জন থেকে। তোমরা এগুলো একটু পড়ে নিয়ে এরপর আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এখান থেকে ফুল নেম, তোমার নামটা একটু সুন্দর করে দিয়ে দিবে। আমি জাস্ট এখানে ডেমো হিসেবে আমি আমার তোমাদেরকে দিয়ে গেছি কিভাবে আবেদন করতে হয়। তোমরা অনেকেই কিন্তু আবেদন একবার করছো, তোমরা আমি বলবো ২ বার আবেদন করতে পারো। অনেকেরই কিন্তু এসএমএস আসছে না, ঠিক আছে। ২ বার আবেদন চাইলে এভাবে করে রাখতে পারো। একটা ফোন নাম্বার দিয়ে দিবে, এরপর তোমাদের একটি সচল ইমেইল দিয়ে দিবে, এরপর একটা সচল ফোন নাম্বার দিবে। ইমেইল ফোন নাম্বার একটু খুব সতর্কতার সাথে দিবে, কারণ এখানে কিন্তু এসএমএস আসতে পারে। এজন্য ফুল অ্যাড্রেস এখানে তোমার একটা ভিলেজ দিয়ে দিবে। তোমরা ওখানে গিয়ে কিন্তু শুধুমাত্র ডিস্ট্রিক্টটা দিয়ে দাও। এভাবে দিবে, প্রথম ভিলেজ দিবে, পিইউডি হচ্ছে পোস্ট অফিস, একটা পোস্ট অফিসের ঠিকানা দিয়ে দিবে। এর পরবর্তীতে তোমার ডিস্ট্রিক্টের ঠিকানাটা দিয়ে দিবে। এরপর এখান থেকে সিলেক্ট ডিভিশন, তুমি কোন বিভাগের মধ্যে থাকো। তো তুমি ঢাকা হলে ঢাকা দিবে, চট্টগ্রাম হলে চট্টগ্রাম দিবে, রাজশাহী হলে রাজশাহী। এরপর তোমার শিক্ষাগত যোগ্যতা কি, এইচএসসি হলে এইচএসসি দিবে, ডিগ্রি হলে ডিগ্রি, অনার্স হলে অনার্স সিলেক্ট করে দিবে, ঠিক আছে। এখানে কিন্তু দেওয়ার অপশন আছে, তুমি এখানে আসলে বুঝতে পারবে। এরপর তোমাকে বলছে তুমি কেমন কম্পিউটার পারো, এটা হচ্ছে আমি মিডিয়াম দিয়ে দিলাম। কম্পিউটার লিটারেসিতে তোমরা দিবে মিডিয়াম, ঠিক আছে। তোমার কি পার্সোনাল কোনো কম্পিউটার আছে কিনা, এখানে তুমি ইয়েস দিয়ে দিবে। থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই, থাকলে একটু সুবিধা আছে। এরপর দেখো 3 মাস বেবি 6 দিনের, এখানে তোমাকে ইয়েস তুমি কি পারবে আসলে, মানে তোমার মতামত দিয়ে নিচ্ছি কিন্তু এখানে। এরপর দেখো একটা ছবি দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি ডেস্কটপ সাইটে করিনি। তো এই ডেস্কটপ সাইটে গুলো কিন্তু একটু জুম আউট জুম ইন করতে হয়। এখানে সোর্স ফাইলের উপর ক্লিক করে তোমরা তোমার ছবিটা একটু দিয়ে দিবে সুন্দর করে। এখন একটা কথা বলছে 300:320 করতে হবে। 300:320 সাইজের ছবি দিয়ে দিতে হবে। এমনিতে ছবি দিয়ে দিলে হবে না। এরপর আমাদেরকে একটা কাজ করতে হবে। আমাদের ছবিটা 300:320 সাইজে করে নিয়ে নিতে হবে। এটা সার্চ রেজাল্ট চলতেছে। এখানে কিছু শর্তাবলী দেওয়া হলো। এগুলো কিন্তু এডমিট কার্ড বের হলে কিন্তু তোমরা এগুলো দেখতে পারবে। তুমি যেগুলো একটু ব্রাউজার গিয়ে পিক লেখার পর এই সবুজ যে ব্রাউজারটা এই ওয়েবসাইটটা আসবে, এখানে ক্লিক করার পরবর্তীতে 300:320 লিখে দিবে, ঠিক আছে। এরপর রিসাইজ ইমেজে ক্লিক করলে এখানে সোর্স ফাইলের উপর ক্লিক করে তোমার ছবি দিয়ে দেওয়ার পর এখানে তুমি সাইজগুলো করে নিতে পারো। ছবিটা রিসাইজ করার পরবর্তীতে তোমরা এখানে এডমিট কার্ডটি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে দেখতে পারবে।